আল্লাহর নবী প্রিয় উত্তরসূরি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কিরকম মজবুত ঈমানওয়ালা একজন ব্যক্তি ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। সেই দিন মাসুদ সাইদিকে যখন জিজ্ঞেস করা হলো, আমরা শুনলাম কারাগারের ভিতরে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে সমকালীন সরকার প্রস্তাব দিয়েছিল, সাইদি সাহেব আপনি তো বিশাল জনপ্রিয়তা, আপনার পপুলারিটির অভাব নাই, আমরা নিজেরও আপনার ভক্ত, কত সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, কোরআন দিয়ে আহ্বান করেন। আজকে আমরা এই গভীর রজনীতে আপনার কাছে সরকারের পক্ষ থেকে DGF এর মাধ্যমে, আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আল্লামা সাইদি আপনি যদি আগামীকাল যদি ঘোষণা করে দেন ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেই সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন, আজ যদি সাদা কাগজে আপনি লিখিত দেন আগামীকাল এই সংগঠনের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, তাহলে আজকে রাতেই আমরা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তিনি বলছেন, ও সরকারের গোয়েন্দা সংস্থারা তোমরা শোনো, তোমরা যে সাইদিকে দেখছো, যে জনপ্রিয়তা, যে পপুলারিটি, এইটা সাইদির জনপ্রিয়তা নয়, এটা কোরআনের জনপ্রিয়তা। মানুষ আমাকে ভালোবাসে, শুধু তাই নয়, আমি কোরআনের কথা বলি এজন্য আমাকে ভালোবাসে। আমি কোরআনের কথাগুলোকে গুছিয়ে গুছিয়ে মানুষের সামনে বলতাম, আর আমাকে গাইডলাইন হিসাবে, গাইডার হিসাবে প্রিয় সংগঠনটা আমাকে উদ্বুদ্ধ করে এই পথে নিয়ে এসেছে। যেই সংগঠন আমাকে সিরাতাল মুস্তাকিমের এই পথ দেখিয়েছে, দিন কায়েম, দিন বিজয়ের পথ দেখিয়েছে। তোমরা যদি আমাকে যদি এর চাইতে বড় লোভনীয় প্রস্তাব দাও, আমি জানি এরপর তোমাদের দ্বিতীয় অপশান, তোমরা আমাকে ফাঁসির কথা বলবা, তোমরা আমাকে মৃত্যুর কথা বলবা। তবে শুনে রাখো গোয়েন্দা বাহিনী, এই কক্ষের ভিতরে এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। তোমরা একদিকে, আমি একদিকে, আর মাঝখানে থেকে আমি তোমাদেরকে বলতে চাই, মালিক তুমি সাক্ষী থাকো, তোমরা আমাকে ফাঁসি কেন, তোমরা আমাকে টুকরা টুকরা করে যদিও সাগরে ভাসিয়ে দিতে পারো, আমার দিল থেকে ঈমান তোমরা খুলে নিতে পারবে না। যে প্রিয় সংগঠনকে ভালোবেসে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি, মরতে রাজি আছি, এই সংগঠন ছাড়তে রাজি না। মাসউদ সাইদি সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো, বক্তারা তো অনেক কথা বানিয়ে বানিয়ে বলেন, তাহলে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আপনার আব্বু, আপনাকে জিজ্ঞেস করি। আমি মাসুদ ভাইকে জিজ্ঞেস করলাম, মাসুদ ভাই আপনার আব্বু সম্পর্কে আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে ওই যে জেলখানার ভিতরে তৎকালীন সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দিয়েছিল, এই কথা সত্য নাকি? সেদিন আমাদের মাসুদ সাইদি সাহেবের সন্তান তিনি বলে দিলেন, শুধু তাই নয়, আমার আব্বুকে প্রস্তাব দেওয়ার পর আমার আব্বু যখন রিজেক্ট করলেন, ঘৃণাবরে যখন প্রত্যাখ্যান করলেন, এক রাতে তারা আমাকেও ধরে নিয়ে আসলো সরকারের গোয়েন্দা অফিসে, ওই যে ডিবি হারুনের বাতের হোটেল, আমাকে নিয়ে আসা হলো, আর আমাকে প্রস্তাব দেওয়া হলো, আপনার আব্বুকে একটু বুঝান, আপনার আব্বু কোন কিসের সন্ধানে, কিসের নেশায় আজকে 11টা বছর পর্যন্ত তিলে তিলে নিজেকে শেষ করে ফেলতেছে। 11টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে থাকার পর আমরা শুধুমাত্র কত বড় রাঘব বোয়ালদেরকে দেখছি, কত বড় নেতাদেরকে দেখছি, একটা ধমকের সাথে সাথে মন ছেড়ে পালিয়ে চলে গেছেন। কত বড় নেতা! আমরা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শুধু বলেছি, আগামীকাল তোমাকে অ্যারেস্ট করা হবে যদি তুমি মঞ্চে ওঠো। ওই দিন মঞ্চ ছেড়ে সে পালিয়ে গেছে, আর মঞ্চে আসে নাই। আর আপনার আব্বুকে আজকে 10টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে তিলে তিলে মরতেছে, অথচ আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ওই প্রিয় সংগঠনটা যদি সে ছেড়ে দেয় তাকে মুক্ত করা হবে। আপনার আব্বু ছাড়তে রাজি নাই, এজন্য আজকে আপনাকে আমাদের গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে এসেছে। এই জন্য
আপনাকে আমরা এখন জেলখানার ভিতরে ঢুকিয়ে দেব, আর আপনি আপনার আব্বুকে যাই বুঝান এই কথাটা। আপনার আব্বু যদি আগামীকাল প্রিয় সংগঠনটা যদি ত্যাগ করে, আপনার আব্বুকে মুক্তি দেয়া হবে। এটার নাম ঈমান, এটার নাম ঈমান।